আমার বউ কিছুদিন যাবত থেকে অসুস্থ। তারপর তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে ডাক্তার কিছু টেস্ট দিল। টেস্ট দেওয়ার পরে আমরা যখন টেস্ট করলাম, টেস্ট করার পরে জানতে পারলাম যে তার রক্ত স্বল্পতা পড়ছে, তার কারণে তাকে ব্লাড দেওয়া লাগবে। তারপর আমরা চলে আসছি এখানে সকাল সকাল ব্লাড দেওয়ার জন্য। ডোনার ম্যানেজ করার পরে অনেক কষ্টে ডোনার ম্যানেজ করছিলাম। তারপর আমি ক্রস ম্যাচিং করলাম, রুহি এখানে বসেছিল। তারপর ব্লাড দিলাম। ব্লাড দেওয়ার পরে রুহিকে এখানে আমরা বেডটা নিয়েছিলাম। বেডটা নেওয়ার পরে রুহিকে এখন আমরা ব্লাড দিতেছি। বেচারি অনেক বেশি অসুস্থ, বাট তার ফেস দেখে বোঝা যাচ্ছে না। রিজন হচ্ছে একটাই, যে সে অনেক বেশি হ্যাপি থাকে সবসময়। তাকে দেখে বোঝাই যাচ্ছে না যে সে এত অসুস্থ। সে এতটাই অসুস্থ যে আমি বাসাতে ছিলাম না, আমি আর আম্মু তার জন্য যে কিছু খাবার আনতে গেছিলাম। বাসা আসার পরে জানতে পারছি যে সে মাথা ঘুরে নাকি পড়ে গিয়েছিল। মানে এতটাই অসুস্থ মেয়েটা, নিজের একদম খেয়াল রাখে না। মানে হয় না যে বাচ্চাদের যে অবস্থা, সে অবস্থা হয়েছে। জোর করে করে ওষুধ খাওয়ানো, জোর করে করে তাকে যে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, টেস্ট করানো, এই সব কিছু করতে করতে কখন যে সময় পার হয়ে যায় বোঝাই যায় না। আর তারপরও তার যে বাচ্চামি চায় না, এত কিছু হয়ে গেছে। তারপরও তার ফেস দেখে একদমই মনে হচ্ছে না যে সে সিরিয়াস। সে না ভালোভাবে ওষুধ খেতে চাচ্ছে, না ভালোভাবে কোনো কাজ করতে চাচ্ছে। যাক, আল্লাহর দোয়াতে আমরা দ্রুত ডোনার পেয়ে গেছিলাম। কৌশিক মামা রুহির কৌশিক মামা যে আমাদেরকে ব্লাডটা দিছে, যার কারণে যে খুব দ্রুতভাবে আমরা অ্যাকশন নিতে পারছি। তারপর দেখেন তার হাতের অবস্থা এরকম, বাট সে জোর করে, আমি গেম খেলতেছিলাম, আমার কাছ থেকে ফোন নিয়ে এসে পাবজি খেলতে লাগছে। কতটা অস্থির একটা মেয়ে হইলে, অথবা যে মানে চঞ্চলতার একটা মেয়ে হইলে যে এই টাইপসের কাজ করে। তারপর আমি জোর করে তার কাছ থেকে নিয়ে দিলাম, কারণ যে ব্লাড ভালোভাবে যাচ্ছিল না। তারপর ব্লাড আমি জাস্ট একটু পর দেখতেছি, কারণ আমারও ধৈর্য হচ্ছে না, অনেকক্ষণ থেকে অস্থির লাগতেছে যে কখন হবে, কখন তাকে বাসায় নিয়ে যাব, কখন তাকে একটু খেতে দিব, সে কী খাবে। কিন্তু মজার কাহিনী দেখেন, এখানে সে যে আমাকে বলতেছে ললিপপ নিয়ে আসো, ললিপপ খাইতে ব্যস্ত। মানে ব্লাড দেওয়া চলাকালীন আই থিঙ্ক কোনো কিছু খাওয়াই যায় না, সেখানে সে ললিপপ খাওয়ার জন্য জেদ করতেছিল। পরে ডক্টরকে জিজ্ঞেস করলাম, তো বলছে হ্যাঁ টুকটাক কিছু খাওয়ানো যাবে। তারপর তাকে ললিপপ এনে দিলাম। এদিকে আমি তার প্রেসক্রিপশন পড়তেছিলাম, কারণ ডক্টরের কাছ থেকে এখন আমার রিলিজ নেওয়া লাগবে। তারপর যে নার্স চলে আসলো, নার্স আসার পরে তার ব্লাডটা এখন খুলে দিচ্ছে, ক্যানোলাটা। আপনারা সবাই দোয়া করবেন আমার বউয়ের জন্য, কারণ সে সত্যি অনেক অসুস্থ। তাকে 3 ব্যাগ রক্ত দেওয়া লাগবে, কেবল 1 ব্যাগ রক্ত দেওয়া হইলো। এখনও 2টা ডোনার পাওয়া বাকি আছে। তারপর 2টা ডোনার পাওয়া গেলে তারপর আবার আমাদেরকে ব্লাড দেওয়া লাগবে। তো ব্লাড দেওয়ার যে প্রসেসটা, সেটা যে আমি এর আগে আমি নিজে থেকে ব্লাড ডোনেশন করছি, কখনো দেই নাই। তার কারণে জানতাম না যে এত সমস্যা হয়। কারণ রুহির ব্লাড দেওয়া শেষ হওয়া মাত্রই যে আমি যখন তার যে এখানে যে ওয়ান টাইম যে দিচ্ছি, ব্যান্ডেজ দিচ্ছি, তারপর যে এরপর থেকে এতটা বেশি জ্বর উঠছে সোহার যে বলে বাইরে। তারপর বাইরে চলে আসার পরে তাকে যে একটু এনার্জির জন্য ড্রাগন ফল, বেদানা এটসেট্রা এইভাবে ফল কিনে দিলাম। তারপর তাকে জোর করে ডাব খাওয়াচ্ছি। এই ডাব খাওয়াতে গিয়ে তার সাথে যে কত ঝগড়া করা লাগছে, বারবার বলছে অনেক বড় ডাব খাবো না, এটসেট্রা এটসেট্রা। শেষমেশ সে পুরোটা ডাব খেয়েই উঠতে পারে নাই। যাই হোক, দোয়া করবেন যেন এই মেয়েটা একটু বড়ো হয়ে যায়, কারণ তার ব্রেনের দিক দিয়ে এখনও সে বড়ো হয় নাই, একদম বাচ্চামি করে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।